দেখুন, নারা মানে হলো ধ্বনি। নারা মানে কি? ধ্বনি, আওয়াজ। নারায়ে তাকবীর মানে হলো তাকবীরের ধ্বনি দাও, অর্থাৎ আল্লাহু আকবারের আওয়াজ দাও, তখন সবাই আল্লাহু আকবার বলে, তাই না? নারায়ে রিসালাত, যে এটার অর্থ হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব, তার রসুল হওয়ার ধ্বনি দাও, তখন মানুষ কি বলে? ইয়া রাসূলুল্লাহ, তাই না? নারায়ে রিসালাত বললে কি বলে? ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর যেটা, এটা তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ভুরি ভুরি জায়গায়। নামাজের শুরুতে তাকবীর আছে না নাই? আজানে তাকবীর, বড় কোনো কিছু অর্জন হলে তাকবীর, উপরের দিকে ওঠার সময় তাকবীর, বহু জায়গায় তাকবীর আছে। জিলহজের প্রথম দশকে প্রচুর পরিমাণে তাকবীর আছে, ঈদের নামাজে যাইতে তাকবীর আছে, হ্যাঁ, বিভিন্ন সময় তাকবীর আছে। এবং তাকবীর এটা আল্লাহর বড়ত্ব বর্ণনা করলে অনেক সওয়াব হয়, এটা নির্দেশ কোরআন হাদিসে আসছে। এই জন্য কাউকে তাকবীরের ধ্বনি দিতে বলা এটা ভালো, এটা খারাপ কিছু না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল, এই কথার ধ্বনি দাও এটা বললে হে আল্লাহর রাসূল বলা, এটার কোনো নির্দেশনা কোরআন হাদিসে কোথাও তো নাই। সেই সাথে নারায়ে রিসালাত মানে রাসালাতের ধ্বনি বা রাসূলের ধ্বনি যেটাই বলেন, এটার জবাবে ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল বলাটা কিভাবে মানে মিলে কিভাবে? তারপরেও যদি আপনি টেনে টুনে বলেন ঠিক আছে, মানে তাকে আল্লাহ রাসূল হিসেবে আমরা স্বীকার করছি, সেটা আমরা বললাম, তাহলে আমার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখানে উপস্থিত আছেন? তাহলে আপনি ইয়া রাসূলুল্লাহ কোন হিসেবে বলছেন? আপনি যে দুরূদ পড়তেছেন নামাজের মধ্যে, সেই দুরূদেও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ শিখাইছেন। তার কবরের পাশে, তার রওজার পাশে যান, সেখানে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলেন, সেটা একটা ব্যাপার। কিন্তু আপনি দূর থেকে বসে ইয়া রাসূলুল্লাহ বলতেছেন। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করে। তারা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় উপস্থিত, এবং এই জন্য অনেকে দেখবেন মিলাদে কিয়াম করে দাঁড়িয়ে যায়, নবীর জন্য চেয়ার রেখে দেয় যে উনি হাজির হয়ে গেছেন। এই আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদার পরিপন্থী, এবং এই আকীদা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করা শিরকপূর্ণ আকীদা। অতএব ওই আকীদা থেকে যদি কেউ ইয়া রাসূলুল্লাহ বলে এবং এই ধ্বনি সে দেয়, তাহলে সেটা বুঝতে হবে যে সরাসর বিভ্রান্তি, এবং এই ধ্বনি জায়েজ নাই। জামিয়া বিন্নুরি টাউন করাচির একটা ফতোয়া, পাকিস্তানের স্বনামধন্য দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান, তারা এটাকে সরাসর নাজায়েজ বলেছেন, যে নারায়ে রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এরকম কোনো ধ্বনি দেওয়া জায়েজ নাই। সবচেয়ে বড় কথা হলো ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বিভিন্ন যুদ্ধের সময় ধ্বনি দিছেন না দেন নাই? তাকবীর দিছেন না দেন নাই? কোন তাকবীরে, কোন নারাতে তাকবীর ছাড়া এই নারায়ে রিসালাতের কোন ধ্বনি কোন সাহাবী দিছেন কিনা দেখেন তো, একটা বাইর করেন তো। এটা জাল হাদিসই বাইর করেন না যে নারায়ে রিসালাত বলছে সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ বলে উঠছে, আছে কিনা? যদি না থাকে তো আপনি এটা কোত্থেকে পাইছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহকে আল্লাহর পর্যায়ে রাখতে হবে। আল্লাহর সাথে তুলনার যোগ্য পৃথিবীতে আর কেউ, পৃথিবী কেন কোথাও নাই, আল্লাহ সৃষ্টি জগতে আর কেউ না, সবাই সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। এক ব্যক্তি তার বক্তব্যে এমন ভাবে বলছে যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে উপস্থাপন করছে যে মনে হচ্ছে দুই সত্তা সমপর্যায়ের, নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে ডেকে বলছেন, বিইসাল খতিবু আনতা, তুমি খুব বাজে বক্তা, কারণ তুমি আমাকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে গেছো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা যেরকম ইবনে মারইয়ামকে, ঈসা আলাইহিস সালামকে নিয়ে সীমালঙ্ঘন করেছে, তাকে আল্লাহর পুত্র বানায় দিয়েছে, আমার মর্যাদা যা আছে তা বলো, সীমালঙ্ঘন করতে গিয়ে আমাকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাবা না। এই জন্য ভাইরা আমার, নারায়ে তাকবীর বা তাকবীরের ধ্বনি দেওয়া তো বহু হাদিস দ্বারা প্রমাণিত, স্বয়ং কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আপনার রবের তাকবীর বর্ণনা করেন। তাহলে তাকবীরের ধ্বনি দেওয়ার নির্দেশ স্বয়ং কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু নারায়ে রিসালাত বা রিসালাতের ধ্বনি আবার কি? রিসালাতের তো ধ্বনি নেই, রিসালাতের উপরে ঈমান আনতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করতে হবে, তার আনুগত্য করতে হবে, তার অনুসরণ করতে হবে। কিন্তু তার জন্য আলাদা কোনো ধ্বনি কোরআন হাদিসের কোথাও উল্লেখ, কোরআন হাদিস যদি উল্লেখ না থাকে, এটার নাম হলো জাল, ভিত্তিহীন ভেজাল। এই ভেজাল জিনিস নিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের অনেক ভাইরা আছেন, এই কথা শুনে হয়তো রাগ হয়ে যাবেন, উল্টাপাল্টা বলবেন, কিন্তু তারা নিজের বিবেককে একটু জিজ্ঞাসা করেন, এই নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এরকম কোন ধ্বনি দেওয়ার কথা কোরআনে, হাদিসে, সাহাবীদের কোন আমলে আছে? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে, এবং তার ইত্তেবা করতে হবে, তার মহব্বত করতে হবে, তার মহব্বত সবকিছুর উপরে রাখতে হবে, তার হক আদায় করতে হবে। তাই বলে ধ্বনি দেওয়ার বা জিকির করার কোনো নির্দেশ তো আমাদেরকে দেওয়া
হয় নাই। তাছাড়া এরকম কোনো ধনী কোন হাদিস দ্বারা সাবিত না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।